200 200 খাও 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 খাইয়া ফুদো গরম গরম খাইয়া ফুদো খাও খাও না গা। হাই ভিউয়ার্স এন্ড হ্যালো এভরিবডি, কেমন আছেন সবাই? আশা করি সবাই অবশ্যই ভালো আছেন। শেখ রুবেক ইউটিউব চ্যানেলে আপনাদেরকে নতুন করে স্বাগতম। আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসছি। তো আমি একদিন বাণিজ্য মেলায় গেছিলাম। তো বাণিজ্য মেলার মধ্যে কি কি পাওয়া যায় এবং কি কি দেখছি সেটা আপনাদের সাথে শেয়ার করবো। বা যার পকেটে টাকা বেশি, যে টাকা খরচ করা জায়গা পান না, তাহলে বাণিজ্য মেলা যাবেন, দেখবেন পকেট একবারে খালি হয়ে যাবে। তো সেটা আমাদের কুমিল্লাতে হয়েছিল। তো আমি একদিন কুমিল্লাতে বাণিজ্য মেলায় গেছিলাম। যাওয়ার পর দেখে এত মানুষ, ওরে বাপ রে বাপ। আর আরেকটা হচ্ছে, ওখানে একটা লটারি আছে, ওই লটারির মাধ্যমে এত টিকিট কিনতেছে, আমি আসলে কল্পনা করতে পারতেছি না। মানুষের স্বর্ণর লোভে এবং হচ্ছে বিভিন্ন গাড়ির লোভে এত টাকা ক্রয় করতেছে, আমি আসলে কল্পনা করতে পারি নাই। পরে যখন প্রথম দিকে ঢুকলাম, গেট থেকে ঢুকে দেখি ওমা অনেক ধরনের আসলে মিষ্টি জাতীয় দেখা গেছে, চকলেট, তারপর হচ্ছে আচার, তারপর হচ্ছে ওই যে বাদাম দিয়ে কি জানি বাদাম চাপটা বানায়, কত ধরনের। আসলে ওই দোকানটার সামনে যদি আপনি দাঁড়ান, আপনার কিছু না কিছু নিতে মন চাবেই আপনার। তো যা কী করলাম, বাতিজা তো আমার সাথে ছিল। তো বাতিজারা থাকার পরে কিছু না কিছু নিছি, বাদাম চাপটা নিয়েছি, তারপর চানাচুর নিয়েছি, নিয়ে এরপর চলে আসছি। পার্শ্ববর্তী ঠিক ডান পাশে যাইতেই এরপরে দেখেছি আপনার আর ঘরের মধ্যে যে আপনার রান্না বান্নার যত জিনিসপত্র লাগে, কি নাই এখানে একটা দোকানের ভিতরে। ও রে বাপ রে বাপ, আসলে আপনি না নিয়ে পারে। একটা দোকানে গেছি, আপনার কিছু না কিছু নিতে হবে। আপনাকে কিছু না কিছু নিতে হবে বলতে, আপনার দোকানদারে বলতেছে না যে আপনি কিছু না কিছু নেন। একটা না একটা জিনিস আপনার পছন্দ হবেই হবেই হবেই। আমি তো আগেই বললাম, যারা টাকা খরচ করার জায়গা পান না বা পকেটের মধ্যে টাকা বেশি, তারা বাণিজ্য মেলার মধ্যে যান, দেখবেন একবারে পকেট খালি হয়ে যাবে। তারপর যাক আমি দুইটা জিনিস কিনলাম। একটা হচ্ছে একটা চামচের মতো জিনিস কিনলাম, তারপর বাতিজার একটা পছন্দ করে ওটা নিলাম। তারপর হচ্ছে আমার ডান পাশে আরেকটা দোকান ছিল, সেটাতে দেখি ওরে এত ভিড় কেন, কী কারণে ভিড়। পরে দেখলাম যে সব ওইখানে মহিলারা। এখন এখানে মহিলাদের আপনার 10 টাকাতে শুরু করে এবং 500 টাকা পর্যন্ত। 500 টাকা বললে ভুল হবে, এখানে আরও অনেক জিনিস আছে। এটা মহিলাদের আকর্ষণ করার মতো আপনাদের এমন লাইটিং করে রাখছে। আর হচ্ছে বিভিন্ন এত জিনিস, আমি তো বললাম 10 টাকা থেকে শুরু করে এত জিনিসপত্র আছে এখানে। আসলে আপনার বউ থাকুক বা আপনার গার্লফ্রেন্ড থাকুক বা আপনার ভাবি থাকুক বা আপনার মার জন্য একটা না একটা কিছু নিতে আপনার মন চাবেই। আপনার এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো চুড়ি, এই চুড়িগুলো দেখে আমার একটা গান মনে পড়ছে। ওই যে কার জানি একটা গান আছিল, কনা না কার জানি, কিনে দে রে তুই রেশমি চুড়ি, না হলে তোর সাথে করবো আরই। তো ওই আর কি, এত ধরনের চুড়ি আর এত কানের জিনিস, ওরে বাপরে বাপ। আসলে আমি কোনোদিন যাই না বাণিজ্য মেলাতে, আমি এই প্রথম গেছি। এখন যারা গেছে তারা তো এগুলো দেখে অভ্যস্ত। আসলে আমি যখন প্রথম দেখছি, আমার কাছে কি যে মনে হলো। এখন আরেকটা তারপর দেখলাম, ওই যে একটা এক একজনের ব্যবসার কৌশল এক এক রকম, বিক্রি করার। এখানে লেখা আছে ফ্রি ফ্রি ফ্রি, এখানে লেখা আছে মিয়াকোর, এখানে বিভিন্ন মালামাল আছে, এটা হচ্ছে ফ্রি। এখানে ফ্রি বলতে এক এক ধরনের কৌশল এক এক রকম। আপনি যখন এখানে 10টা থেকে 20টা আইটেম আপনাকে ফ্রি দিবে, কিন্তু এই 10টা আইটেমের জন্য আপনাকে ব্যয় করতে হবে 20 থেকে 30,000 টাকা, না হলে 10,000 টাকা। তো এই আর কি, এক একজনের এক এক রকম। পরে চলে আসলাম সামনের দিকে আইসা দেখি ফুলের দোকান। পরে দেখি আপনার প্লাস্টিকের জগ থেকে শুরু করে, মগ থেকে শুরু করে, আপনার ওই যেগুলো ফেসবুকে যেগুলো আপনার রিয়েক্ট থাকে না, বিভিন্ন স্মাইলের, কান্নার, এগুলো। তারপরে আপনার জগ দেখতে পেলাম, মগ দেখতে পেলাম, অনেক সুন্দর। আসলে একটা দোকানের সামনে যদি আপনি দাঁড়ান, আপনার একটা না একটা আপনার চোখের নজরের মধ্যে লাগবে। তারপর আমরা চলে গেলাম, এরপর হচ্ছে একটা গোল্ড প্লেটের দোকানে। ওইখানে যেদিকে অনেক ভিড়, ওইখানে আমরা ভিতরে যাইতে পারি নাই। তো ভিতরে গিয়ে না করে আমরা বাইরে থেকে কিছুটা ভিডিও করছি। এখানে অনেক গোল্ড প্লেট, বাইরে থেকে মনে হবে যে একদম স্বর্ণের। আসলে এগুলো স্বর্ণ না, এগুলো হচ্ছে গোল্ড প্লেটেড। এগুলো 200 200 200 আমি তো আগেই বললাম, এক একজনের ব্যবসার ধরন এক এক রকম। এই যে এখানে দেখতে পাচ্ছি 200 টাকা ধরে, ওরা যদি একটা জামাতে যদি ধরে 20 টাকা থেকে অথবা 50 টাকা লাভ করে, তাদের অনেক টাকা। এখানে অনেকগুলো জামা আপনার করে রাখছে। এগুলা হয়তো রিজেক্ট, না হলে কোনো একটা সমস্যা আছে, না হলে তো এইভাবে 200 টাকা বিক্রি করতো না। জামার ব্যাপার বাদ। পরে দেখলাম যে এই যে বক্সার ভাই একটা, ওই যে মোটু পটলু আছে না, বক্সার ভাই যেরকম বক্সার মারে, এর একটা বেড়া দিয়ে কি লাগাই দিয়ে পারে নাই। তো পরে চিন্তা করলাম যে না, একটা বহুত দিন ধরে বক্সার সামনে পাই না, অনেকদিন পরে দেখছি এর মধ্যে মারে, এমন মারমো একদম 999 তুলে ফেলবো। কিন্তু না, ওই বক্সারটা যে এখানে আপনার ঘুষি দিবেন, এখানে এত শক্ত করে রাখছে, আসলে কল্পনা করার মতো না। এটা হাতে প্রচুর ব্যথা পাওয়া যায়, বেশি যাতে না ঘুষি দিতে পারে, এই কারণে ওরা দিয়ে রাখছে।
আমার বাতিজা মারছে, বাতিজা 500 তুলতে পারে না, পরে আমি মারছি, মারা ভাবছিলাম 700-800 তুলবো, পরে দেখি না 700 তুলতে পারি না, আমি 672 না কত মতো তুলছি, সরি 674 তুলছি, তারপরে চলে আসছি। এরপরে দেখি ঘুরে পরে একটু ঘুরনটা দিয়ে আসে, দেখি কয় স্মোকিং বিস্কুট বিক্রি করতেছে। আর এই স্মোকিং বিস্কুট আবার কি তারে, পরে দেখতেছে যে 5 টাকার ওই যে বাচ্চারা যে খাইতো, এটা আমার মনে পড়তেছে না। খাও 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 খাইয়া ফুদো, গরম গরম খাইয়া ফুদো, খাও খাও না গা, হায় 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 খাইয়া কে ফুদো, হ্যাঁ হাদো হাদো। এতে বিস্কুটে ডরে দেখে তো ডরে খাইতেছে না, গরম নেই, এতে মনে করছে প্রচুর গরম, জিভে মানে ফুরা লাগবে, পরে এতে খাইতেছে না। পরে মানে আশেপাশে দেখি মানে আরে শেষ করতে পারবো না, এটার ভিতরে এত কিছু ওরা ইয়া করে রাখছে একটা বাণিজ্য মেলার ভিতরে। আমি জীবনে প্রথম গেছি বাণিজ্য মেলাতে, তো আমি আসলে ওই বাণিজ্য মেলাতে কোনোদিন যাই না। পরে দেখলাম যে নাগরদোলা থেকে শুরু করে দোলনা থেকে শুরু করে এত জিনিস। পরে ওই চিপার মধ্যে যে দেখি কি ভূতের মতো কি যেন আইকা রাখছে, তো ওই ভূতের মতো কি যেন আইকা রাখছে, ভিতরে কি কয় ভিতরে বলে ভূত দেখায়, ভূত কি আছে নাকি। তো পরে ওই দিকে সামনে ওই যে মেয়েরা দেখতেছেন না, মেয়েরা যে এত ভয় পাইছে ভিতরে, এই যে ছোটো ছোটো মেয়েরা যে এত ভয় পাইছে, দেখেন হাত লাড়তেছে ভিতরে, এত ভয় পাইছে ওরা বলতে পারবো না। ওরা যখন বের হয়েছে ওরা চিৎকার চেঁচামেচি শুরু, এই যে দেখেন এখানে নাকি ভূত দেখায়। কি একটা আজব জিনিস রে ভাই, এমন কিছু নাই যে বাণিজ্য মেলাতে নাই। পরে দেখতেছি এই পাশে আবার ওই যে কি বলে ছোটো ছোটো বাচ্চারা, চ্যাংরা বাচ্চারা দেয় না, যে লাফাইতেছে কিংবা লাফায় সামনের দিকে আইতেছে। মানে আপনি যখন ছোটো বাচ্চা বাতিজারা ওইখানে নেবেন, তখন আপনার পকেটে একদম ফাঁকা করে ফেলবে ভাই। আপনি একটা যেই কোনো বাণিজ্য মেলাতে যান, বাংলাদেশের যেই কোনো বাণিজ্য মেলাতে যান, এমন পকেটে আপনার 5,000-10,000 টাকা নিছেন, এখান থেকে 2,000 টাকা আনতে পারেন কিনা আপনার সন্দেহ আছে। এই যে দেখতে পাচ্ছেন কত ধরনের চোরকি, যে বাচ্চা লাফাইতেছে, এগুলো 100 টাকা। ওই পাশে যখন চোরকি আছে সেটা 100 টাকা, ওইদিকে যাবেন আপনার 50 টাকা, ওইদিকে যাবেন 100 টাকা। মানে এরপরে অভাব নাই এখানে। তারপর যখন ঘুরতে ঘুরতে আসলাম, পরে দেখতেছি যে আচার, হ্যাঁ এই জায়গায় যখন আচারের জায়গায় আসছি, আপনার একটা না একটা আচার নিতে মন চাইবে। কেন হচ্ছে এখানে আপনার মরিচের আচার থেকে শুরু করে সব ধরনের এখানে আচার আছে। যাকে আমরা আচার নিলাম, আচার খাইলাম। তারপরে একটু পরে দেখতেছি যে একটা লোকে গামলা দিয়ে, অর্থাৎ একটা ইয়ার ভিতরে এত বড় দেখেন একটা 10 লিটার না 20 লিটার বলের ভিতরে ওই ইয়া বানাইতেছে, কি বলে জালমুড়ি বানাইতেছে। ওই জালমুড়ি বানাইতেছে আবার মানুষের ভিড়, মানে হাইয়া একদম ফাড়া লিতেছে একেবারে। ওই যেটা গ্যাস্ট্রিক খাবার, এটা কিন্তু আবার মানুষ পছন্দ করে। তো এই দেখতেছি পরে আবার ওই আপনি দেখতেছি এখানে জালমুড়ি বানাইতেছে, আর আরেক লোকে হাতে ভান্ডলে আপনার টাকা নিতেছে। একটা জালমুড়ির দাম হচ্ছে 30 টাকা, যেখানে আমরা 10 টাকা জালমুড়ি খাই। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে বান্ডেল আপনার ইয়া করতেছে 30 টাকা, ওই যে হাতের মধ্যে বান্ডেল টাকা নিচ্ছে। তো আসলে অনেক কিছু দেখলাম। আসলে আমি আমার জীবনে আমি দেখিনি এত কিছু। তো যেহেতু আমি জীবনে প্রথম গেছি, আমার যে একটা বাণিজ্য মেলায় যে 8 মিনিট 26 সেকেন্ড আপনাদের সাথে শেয়ার করলাম একটা বাণিজ্য মেলা কী কী থাকে। এখানে হচ্ছে খাবারের থেকে চাপ থেকে শুরু করে, তারপর হচ্ছে ফুচকা থেকে শুরু করে, চটপটি থেকে শুরু করে, এমন কোনো জিনিস নেই এর ভিতরে নাই। যখন একটা বাণিজ্য মেলা শুরু করে, একটা হোক 1 মাসের জন্য হয়, 15 দিনের জন্য, 15 দিনও তো হয় না, সচরাচর 1 মাসের জন্য হয়। তো পরে যখন ওই 1 মাসের ভিতরে আপনার সব কিছু থাকে এটার মধ্যে, আপনার খাবার দাবার থেকে শুরু করে একদম মুখরোচক যত ধরনের খাবার আছে এবং যত ধরনের খেলনা আছে সব কিছু এখানে। যারা ভিডিওটা দেখছেন এই 8 মিনিট 26 সেকেন্ডে কোন পর্বটা আপনার ভালো লাগছে সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। ততদিন ভালো থাকুন। টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।